আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান মাবুদ আমাদেরকে এই পুরো মাহে রমাদানুল মুবারকের সিয়াম সাধনায় উজ্জীবিত থেকে মাহে রমজানকে অতিবাহিত করার তৌফিক দান করলেন এবং মাহে রমজানের শেষ জুমআতুল বিদা এর দিনের জুমা সালাত আদায়ের উদ্দেশ্যে কিছু সংখ্যক বান্দাদেরকে তার ঘরে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই সাথে খুতবার আলোকে কোরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী বিষয়ভিত্তিক কিছু অতি গুরুত্বপূর্ণ কথা আলোকপাত শ্রবণ করার তৌফিক দান করেছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, সকলেই করছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার কান্ডারি, যিনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যার আদর্শের মধ্যে রয়েছে একমাত্র উত্তম আদর্শ এবং যার আদর্শের মধ্যেই রয়েছে কল্যাণ, মানবজাতির কল্যাণ, যার আদর্শ কিয়ামত পর্যন্ত অবধারিত থাকবে, সে মহামানব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমরিত সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা অবগত আছি আজকে 27শে রমজান, সিয়াম পালন চলছে। রমজান এখন আমাদের কাছে প্রায় বিদায় দ্বার প্রান্তে। রমজানকে এখন বিদায় জানানোর সময়। এই পুরো মাহে রমজান মাস আমরা পেলাম। মাহে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে একটা সুবর্ণ সুযোগ দিয়েছিলেন, কিসের? তাকওয়া অর্জনের। অনেক কিছু শিক্ষা গ্রহণের একটা সুযোগ ছিল, নিজেকে পরিবর্তনের, নিজেকে সংশোধনের একটা অনেক বড় সুযোগ ছিল, সুবর্ণ সুযোগ ছিল, যা অন্যান্য মাসের যে ব্যতিক্রম। সর্বোপরি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে পরিচিত হাদিস অনেকেরই জানা, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার গুনাহ মাফ করা যেতে পারল না, সে ব্যক্তির ধ্বংস হোক। সে ব্যক্তির নাক গুলা মলিন হোক, সে ব্যক্তির নাক গুলায় দূষিত হোক, অর্থাৎ তার পোড়া কপাল মতে নসিব। রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমরা কি চোখের দুপোটা পানি ফেলে আল্লাহর কাছে কি কান্নাকাটি করতে পেরেছি? একদিনও নিজের গুনাহের কথাগুলোকে আল্লাহর কাছে উপস্থাপন করতে পেরেছি? আল্লাহর কাছে অনুনয় বিনয় করে, আকুল আবেদন করে, বিনতির সুরে, অত্যন্ত বিনয়ের সুরে নিজেকে আল্লাহর কাছে ছোট্ট করে উপস্থাপন করে আল্লাহর কাছে হবে কান্নাকাটি করে নিজের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে আমরা বলতে পেরেছি? পুরো রমজান আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। অথচ রমজান মাস পেয়েও যে ব্যক্তি তার গুনাহ মাফ করা দিতে পারল না, সে ব্যক্তির ধ্বংস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ায় আমিন বলেছেন, তার মানে সেই দোয়া কবুল, সেই দোয়া গ্রহণযোগ্য হয়ে গেছে আল্লাহ তাআলার কাছে। সুতরাং এখনো সময় আছে, 2 দিন বা 3 দিন সময় আছে, রাত্রি আছে, সামনে একটি রাত, ভেতর রাতও পাওয়া যাবে। রাত্রি জাগরণের মাধ্যমে এবং দিনের বেলায় সিয়াম থাকা অবস্থায় রোজাদারদের দোয়া কবুল হয়। সুতরাং আমরা সারাক্ষণ দোয়া এবং জিকিরের মধ্যে, তাসবিহ তাহলিলের মধ্যে থাকার চেষ্টা করব। বাকি সিয়ামগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে যেন আদায় করার তৌফিক দান করেন, সকল বলে আমিন। আজকের জুমার আলোচ্য বিষয় আল্লাহর পথে দান এবং সাদাকাতুল ফিতর।
দানের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে সবচেয়ে বেশি প্রস্তুত হতেন। হাদিসের মধ্যে আছে আজওয়াদ নাস, সমস্ত মানুষের মধ্য থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি দানবীর হতেন, বেশি দানশীল হতেন। এই মাসে সমস্ত আমলের মাত্রা বাড়িয়ে দিতেন, সমস্ত আমলের গতি বাড়িয়ে দিতেন। অন্যান্য মাসে যেমন আমলের লিমিট থাকতো, অন্যান্য মাসে আমলের যে ধারাবাহিকতা থাকতো, আমলের যে পরিমাণ থাকতো, রমজান মাস আসার সাথে সাথে সেই আমলকে গতি বাড়িয়ে দিতেন, সে আমলের গতি বাড়িয়ে দিতেন। শুরুর দিকে হাদিসটি পড়ছিলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ঘোষক এসে আমাদেরকে ডাকতে থাকেন ইয়া বাগিয়াল খাইর, হে সৎকর্মশীল বান্দা বান্দিরা, আব্বিল, সামনে বাড়ো, আরো বেশি করে আমলের জন্য প্রস্তুতি গ্রহণ করো, প্রস্তুত হও, নিজেকে তৈরি করো। যতটুকু ভালো আমল করো তার চেয়ে বেশি করে ভালো আমল করার জন্য, আমলে সলেহ করার জন্য, নেক আমল করার জন্য নিজেকে প্রস্তুত করো। আর হে অসৎকর্মশীল বান্দা বান্দিরা, থেমে যাও, বন্ধ করো তোমার অসৎ কাজ, বন্ধ করো তোমার গুনাহের কাজ, বন্ধ করো তোমার অপরাধের কাজ, বন্ধ করো আল্লাহ নাফরমানির কাজ। এইভাবে আহ্বান করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই আহ্বানে সাড়া দিয়ে প্রথম রমজান থেকে তার আমলের গতি বাড়িয়ে দিতেন। বিশেষ করে দানের ব্যাপারে তিনি অত্যন্ত প্রস্তুতি গ্রহণ করতেন। আজও আদান্নাস সমস্ত মানুষের মধ্যে তিনি বেশি দানশীল হতেন, দানবীর হতেন, খুব বেশি বেশি দান করতেন। এবং বিশেষ করে যখন শেষ দশক চলে আসে রমজানে, যত দিন যাচ্ছে একটা একটা করে সিয়াম সংখ্যায় বাড়তেছে, কিন্তু মোট সংখ্যা থেকে সিয়ামের সংখ্যা আমাদের কমে আসতেছে। রমজান বিদায় নেওয়ার পালা, তখন তিনি তার আমলের গতি বাড়িয়ে দিতেন শেষ দশকের ক্ষেত্রে। হাদিসের মধ্যে শব্দ বর্ণিত হয়েছে সাদ্দা আমির জারাহু, তার কোমরের লঙ্গির গিঁটকে তিনি টাইট করে নিতেন, শক্ত করে বেঁধে নিতেন। এই শেষ 10 দিনের আমল আরো বেশি করে করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। রমজান থেকে তো প্রস্তুতি গ্রহণ করতেন এই বেশি আমল করার জন্য, কিন্তু শেষ 10 দিনের ব্যাপারে এক্সট্রা প্রস্তুতি, এক্সট্রা প্রিপারেশন নিতেন আরো বেশি করে আমল করার জন্য। আর আমাদের সমাজে, আমাদের জামাতে, আমাদের দেশে এক উল্টা কালচার। যখন শেষ 10 দিন আসে তখন আমাদের আমলের মাত্রা আরো কমে যায়, আমলের পরিমাণ আমাদের কমে যায়, আমলের প্রতি যে তাগিদ, আমলের প্রতি যে চাহিদা ছিল এটা আমাদের কমে যায়, মন মানসিকতা কমে যায়। তখন আমাদের মধ্যে কাজ করে ঈদের আমেজ। রমজান বিদায় নিয়ে যাচ্ছে, এদিক সাহাবা উসমান রাদিয়াল্লাহু আনহুম চিন্তায় বেহুশ হয়ে যেতেন, কান্নাকাটিতে ভেঙে পড়তেন। আইরে রমজান পেলাম, এই রমজান দিয়ে আমি কতটুকু সার্থকতা হাসিল করতে পারলাম, কতটুকু তাকওয়া অর্জন করতে পারলাম, কতটুকু রমজান দ্বারা আমি উপকৃত হতে পারলাম, এই চিন্তায় সাহাবা উসমান রাদিয়াল্লাহু আনহু ব্যস্ত থাকতেন। হাদিসের মধ্যে আসছে ওমর রাদিয়াল্লাহু আনহু তার যে জামাটা ছিল, তার যে কাপড়টা ছিল, এই কাপড়টা তিনি সেই ঈদের রাতে ধুয়ে দিতেন, কাপড়টা ধুয়ে দিতেন। আর ঈদের মাঠে সাহাবীরা অপেক্ষা করত যে এখনো আমিরুল মুসলিমিন নাই, আমিরুল মুমিনিন নাই, এখনো খলিফা নাই, এখনো ঈদের মাঠে আমাদের ইমাম নাই, আমাদের নেতা নাই, অপেক্ষা করতেছে। এরকম সময় সালাত শুরু হওয়ার কথা, সেই সময় হয়ে গেছে কিন্তু এখনো ইমাম আসে নাই, অপেক্ষা করতেছে। কারণটা কি? আমিরুল মুমিনের দেরি হচ্ছে কেন? তিনি আসতেছেন ধীরে ধীরে, সবাই দিয়ে খেয়াল করে তিনি আসতেছেন, তাড়াহুড়া করে আসতেছেন, কিন্তু তার আশাটা হচ্ছে একটু সময়ের বিলম্ব হয়ে যাচ্ছে। তাকে জিজ্ঞাসা করা হলো যে ইয়া আমিরুল মুমিনিন, আপনার দেরি হলো কেন? আজকে ঈদের দিন, একটু আগে ভাগে আসবেন, আমাদের সময় হয়ে গেছে, আমরা তো চিন্তিত, আপনার কিছু আবার হলো নাকি? তিনি বলছেন যে আমার একটাই কাপড় ছিল, এই কাপড়টা আমি ঈদের রাতে ধুয়ে দিছি, শুকাতে একটু লেট হচ্ছিল, এই জন্য আমার আসতে দেরি হচ্ছে। কাপড় কেনা নিয়ে কি ব্যস্ত ছিল সাহাবীরা? এখন খলিফা হওয়ার পরে আরো অন্যান্য সাহাবীরা। আমাদের সমাজে উল্টা,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাদ্দা মিজারাহু, তার কোমরের লুঙ্গির গিঁটকে তিনি টাইট করে নিতেন আমলের জন্য, প্রস্তুতি গ্রহণ করার জন্য। আর আমরা প্রস্তুতি গ্রহণ করি ঈদের কেনাকাটার জন্য। তারাবিতে যাওয়া নাই, মার্কেট করতে গেছি, আস্তে 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 আর ইফতার করাও কঠিন হয়ে যাচ্ছে, তারাবি করাও কঠিন হয়ে যাচ্ছে, শরীর ক্লান্ত, আর নামাজে যাইতে পারতেছি না, নামাজ পড়তে পারতেছি না। আস্তে আস্তে যত রমজান যাচ্ছে, 20 পারলে তত মসজিদের মুসল্লি কমা শুরু হচ্ছে। মানুষ এখন কেনাকাটা নিয়ে ব্যস্ততার মধ্যে পড়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালেন একটা আদর্শ, যে শেষ দশকে বেশি করে আমল করেন, আমল করার জন্য তিনি উদ্বুদ্ধ করতেন। আর আমরা উদ্বুদ্ধ হচ্ছি কেনাকাটা নিয়ে, ঈদের আমেজ নিয়ে ব্যস্ততার মধ্যে পড়ে যাচ্ছে। এই শিক্ষা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই রমজান দ্বারা আমাদের তাহলে কি সার্থকতা আসবে, আমাদের কি হাসিল হবে? আমলের জন্য বেশি করে প্রস্তুতি গ্রহণ করা, সময় শেষের দিকে আমরা এই রমজান সামনে বার পাবো, এ পাবো না। কত মানুষ রমজানের আগে চলে গেছে। আপনার বিন্নাপুরি বাজার, ফুলের বাজার, এই দোকানগুলোতে কাপড়ের কাপড় তো চলে আসছে, কারো না কারো জন্য তো চলে আসছে। আমরা তো জানি না যে কার জন্য সেই কাপড়ের কাপড়টা চলে আসছে। আগামী রমজান আমরা পাবো, এই আশা তো আমরা করতে পারি না। এই গ্যারান্টি কেউ দিতে পারে না, এই নিশ্চয়তা কেউ দিতে পারে না। সুতরাং এই রমজানেই, শেষ রমজানেই মনে করতে হবে, মুমিনের প্রত্যেক আমলের সময় তার মানসিকতা এরকম হবে, এটা আমার শেষ আমল। আজকে রোজা আমার শেষ রোজা, আজকে তারাবি আমার শেষ তারাবি, আজকের ইফতার আমার শেষ ইফতার, আজকের সাহারি আমাদের শেষ সাহারি, আজকের জুমা আমাদের শেষ জুমা। সুতরাং তখন ওইরকম মনোযোগ সৃষ্টি করে, ওই মানসিকতা তৈরি করেই ইবাদত বন্দেগী করতে হবে, শেষ আমল মনে করে। তাহলে আমলের মধ্যে খুশু আসবে, ভয় আসবে, বিনয়ী ভাব আসবে, একাগ্র চিত্ত আসবে, সন্তুষ্ট চিত্তে তখন সেই আমল করার মানসিকতা তৈরি হবে। মনে করে নিই আমরা আমাদের এই রমজানই শেষ রমজান, আমরা সামনে রমজান পাবো বলে আমরা আশা করতে পারি না, আমরা এই আশায় বসে থাকতে পারি না। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের উপর আমল করে আগামী যে 2 দিন সময় থাকবে, এই 2 দিনের মধ্যে আমরা আল্লাহর কাছে অত্যন্ত বিনয়ের সুরে নিজেকে একজন ছোট্ট, নগণ্য, ক্ষুদ্র, অতি ক্ষুদ্র বান্দা হিসেবে, আল্লাহর কাছে অপরাধী হিসেবে উপস্থাপন করে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাদের অপরাধগুলো ক্ষমা করে দাও। আমরা জানিয়া না জানিয়া, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করেছি আল্লাহ। কবিরা গুনাহ করেছি, সবিরা গুনাহ করেছি আল্লাহ, শিরকি গুনাহ করেছি, বিদআত গুনাহ করেছি আল্লাহ, যত গুনাহ করেছি আল্লাহ, আমার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। এইভাবে আল্লাহর কাছে একা একাই উপস্থাপন করে নিজের কথাগুলো আল্লাহর কাছে বলে, চোখের টুকরা পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করেন। চোখের পানি বের না হলেও বের করার মতন পরিস্থিতি করেন, বের করার মতন অভিনয় করেন, আল্লাহর কাছে নিজেকে ছোট করে উপস্থাপন করে এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চান। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি ক্ষমা চাচ্ছি ওই আল্লাহ তাআলার কাছে, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই, আর কোনো উপাস্য নাই, আর কোনো ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই, এবং তিনি হচ্ছেন হাইয়ুল কাইয়্যুম, তিনি হচ্ছেন চিরঞ্জীব, তিনি হচ্ছেন চিরস্থায়ী। ওয়া আতুবু ইলাইহি, এবং তার কাছেই আমি ফিরে যাচ্ছি। এইভাবে আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহের কথাগুলো বলে বলে আল্লাহর কাছে ক্ষমা নেন। যদি রমজানে আমরা আল্লাহর কাছে ক্ষমা নিতে না পারি, তাহলে আমাদের বদনসিব, আমাদের দুর্ভাগ্য। ক্ষমা দেওয়ার জন্য, ক্ষমা করার জন্য আল্লাহ প্রস্তুত, শুধু আমরা চেয়ে নিতে পারছি না আল্লাহর কাছে। রমজান মাস এমন একটা মাস, রমজান মাসে আল্লাহ তাআলা ক্ষমার দরজা খোলা, এমন খোলা, স্পেশালি খোলা। আল্লাহ বলছে বান্দা চাও, রমজান মাস গুনাহ মাফের মাস। রমজান শব্দটির অর্থই হচ্ছে রমিন, পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, ছাই করে দেওয়া, নিঃশেষ করে দেওয়া, ভস্ম করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। কি দেওয়া? গুনাহগুলো। এই গুনাহগুলো নষ্ট করে ফেলা, গুনাহগুলো পুড়িয়ে ফেলা,
স্থায়ী করে ফেলার একটা উত্তম সময়, একটা সুবর্ণ সময় হচ্ছে রমজান মাস। রমজান মাসেই আমাদের আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আরো দোয়া করতে পারি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, যে দোয়া লাইলাতুল কদরের জন্য বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়ে দিয়েছিলেন। লাইলাতুল কদর রাত সহ যে কোনো সময় এই দোয়াটি করা যায়, অত্যন্ত সুন্দর একটা দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, হে আল্লাহ নিশ্চয় তুমি ক্ষমাশীল, ক্ষমা করাকে পছন্দ করো, অতএব তুমি আমাকে ক্ষমা করো। সুন্দর একটা বাক্য, যারা আরবি জানেন না বাংলাতে হলেও আল্লাহর কাছে বলে এটি চেয়ে দেবেন। আল্লাহর পথে দান বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি দান করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেন এই মাসে। শুরু থেকেই শেষ দশকে তো আরও বেশি, আরও বেড়ে যেত তার এই আমলের মাত্রা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কোরআনের বৃহত্তম সূরা 2 নম্বর সূরা সূরা আল বাকারা 261 নম্বর আয়াতে, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের দানের উদ্বুদ্ধ করার জন্য, দানের ফজিলতটা বর্ণনা করার জন্য, দানের সওয়াবটা কীভাবে তাদেরকে দেওয়া হবে এই সিস্টেমটা বর্ণনা করার জন্য 261 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই সিস্টেমটা বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণটা হলো এইরকম, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা দান করে, কামাসালি হাব্বা, তাদের দান করার যে পরিমাণটা, তাদের দান করার যে সম্পদটা, তাদের দান করার যে অর্থটা, এই দান করার অর্থটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বীজ বপন করার মতো করে নেন। অর্থাৎ সেই দানটা হলো একটা বীজ অথবা একটা শস্য দানা। আম্বাতাত সাবআ সানাবিলা, এবং সেই শস্য দানাটিতে 7টি শীষ তৈরি হবে। 7টি শীষের মধ্যে, প্রত্যেক শীষের মধ্যেই থাকবে ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা, প্রত্যেক শীষের মধ্যেই থাকবে 100 করে দানা। তাহলে যে আপনি দান করলেন 1 টাকা হোক, 100 টাকা হোক, আর 500 টাকা হোক, আপনি যে পরিমাণ দানটাই করলেন সেই দানটা আল্লাহর রাস্তায় যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দানের উদাহরণ দিয়েছেন। সেই দানটা হলো একটা বীজ, সেই বীজ থেকে বাইর হবে 7টা শীষ, প্রত্যেকটা শীষের মধ্যেই থাকবে 100 করে দানা। তাহলে 700 দানা থাকবে 7টা শীষের মধ্যে। 1 টাকা যদি আমরা দান করি আল্লাহর রাস্তায়, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং আল্লাহর কাছে আর প্রাপ্য পাবো এই আশায়, আল্লাহ বলছেন তাহলে 1 টাকা দান করলে একটা বীজ হয়, সেই বীজ থেকে হয় 7টা শীষ। 7টা শীষের মধ্যে থাকবে প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে দানা। তাহলে একটা বীজের মধ্যেই হচ্ছে টোটাল 700 দানা। অর্থাৎ 1 টাকা দান করলে বা যে কোনো পরিমাণ সামর্থ্য অনুযায়ী দান করলে 700 গুণ পর্যন্ত, 700 সওয়াব পর্যন্ত পাওয়া যাবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা পরের অংশে আরো বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যদি ইচ্ছা করেন, আল্লাহ যদি চান, তার দানটা আল্লাহ যদি কবুল করেন, তার দানটা যদি আল্লাহর উদ্দেশ্যেই হয়ে থাকে, আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তার দানের পরিমাণ এত আরো বৃদ্ধি করে দেন, এত সওয়াবের পরিমাণ আরো বৃদ্ধি করে দেন। আল্লাহর যা ইচ্ছা, আল্লাহর যতটুকু ইচ্ছা, আল্লাহর ইচ্ছা অনুযায়ী তার সওয়াবকে আরো বৃদ্ধি করে দেন। কেননা আল্লাহু ওয়াসিউন আলীম, আর আল্লাহ তাআলা বলেন প্রাচুর্যময় এবং তিনি হলেন জ্ঞানী। সে দান করেছে কোন উদ্দেশ্যে? আল্লাহর সন্তুষ্টির জন্য কিনা, আল্লাহকে খুশি করার জন্য কিনা, আল্লাহ এই ব্যাপারে আছেন অধিক অবগত, এবং আল্লাহ হলেন প্রাচুর্যময়। আল্লাহ যদি কাউকে দেয় আল্লাহর ভান্ডার থেকে কখনো কমে না। এই জন্য আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা আরো অগণিত সওয়াব দিতে পারেন।
অফুরন্ত সওয়াব দিতে পারেন। আল্লাহ যা ইচ্ছা, আল্লাহ যা মনে চায় আল্লাহ ইচ্ছা মতো দিতে পারেন। কিন্তু কমপক্ষে কেউ যদি দান করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কমপক্ষে 700 গুণ সওয়াব পাবেই পাবে। এর চেয়ে বেশি আল্লাহ চাইলে আরো দিতে পারেন। আল্লাহ দেওয়ার ভান্ডার কম নয়। আল্লাহু ওয়াসিউন আলিম, তিনি হলেন প্রাচুর্যময়, তিনি হলেন অধিক জ্ঞানী। সুতরাং আল্লাহর পথে দান অনেক বড় সওয়াব পাওয়ার একটা উপায়, একটা মাধ্যম। এবং তা যদি হয় রমজান মাসে, তাহলে এটার ক্ষেত্রে আরো প্রাচুর্যময়, এটার ক্ষেত্রে আরো সওয়াব থাকবে অগণিত। রমজান মাসে যে কোনো আমলের ক্ষেত্রে 70 গুণের কথা হাদিসে আসছে। 70 থেকে 700, 700 থেকে আল্লাহ চাইলে অগণিত দিতে পারেন। প্রত্যেকটা আমলের সব এমনিতেই বেশি করে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রমজান মাসে তার আমলের গতি বাড়িয়ে দিতেন, আমলের মাত্রা বাড়িয়ে দিতেন, দানের মাত্রা বাড়িয়ে দিতেন। আমরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ অনুযায়ী আমাদের প্রত্যেকটা আমলের ধারাকে আমরা বৃদ্ধি করে দেব। এই ঈদের সোয়া এসে আমাদেরকে মসজিদ থেকে ছুটাতে না পারে। শয়তান আমাদের কাছে কিন্তু সবসময় ওয়াসওয়াসা দেওয়ার জন্য শয়তানের সালাসামুন্ডারা কিন্তু প্রস্তুত হয়ে আছে। যদিও মূল শয়তানকে বেঁধে রাখা হয়েছে, কিন্তু মানুষ একটা গতিতে 11টি মাস চলে আসার কারণে মানুষের মন স্থির হয় না। পুরো রমজান চলে যায়, অনেকের মধ্যে পরিবর্তন, অনেকের মধ্যে সংশোধন আসে না, কারণ তার আগে থেকে ওই গতি চলে আসছে। শাবান মাস থেকে এই জন্য রমজানের প্রস্তুতি নেওয়ার কথা বারবার বলা হচ্ছে, বারবার বলা হচ্ছে। আমরা প্রস্তুতি না নেওয়ার কারণে রমজান আসেও যাচ্ছে, চলেও যাচ্ছে, কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন আসতেছে না। বিশেষ করে যতটুকু পরিবর্তন আসছে, যতটুকু নামাজি হয়েছি, যতটুকু মসজিদমুখী হয়েছি, যতটুকু একটু আমলমুখী হয়েছি, কিন্তু ঈদের ছোঁয়া লাগতেই 20 রমজানের পর থেকে আমাদের আস্তে 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 মসজিদ থেকে আমরা নিজেকে দূরে সরায় নেওয়ার চেষ্টা করতেছি। এই কাজটি যেন আমাদের দ্বারা না হয়। আজকের খুতবার দ্বারা এটাই আমাদের সার্থকতা আসবে, যদি আমাদের ঈদের ছোঁয়া আমাদেরকে মসজিদ থেকে দূরে সরাতে না পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদকে নিয়ে এত টেনশন করতেন না। তার টেনশন ছিল রমজান দ্বারা আমার কি হচ্ছে। সাহাবীরা চিন্তা করতেন রমজান দ্বারা আমি কতটুকু কৃতজ্ঞতা, কতটুকু আমি হাসিল করতে পারলাম সার্থকতা, এই চিন্তায় তারা বেহুশ থাকতেন। ঈদের দিনে আমরা আনন্দ করি, ঈদের দিনে আমরা হই হুল্লোড় করি, আনন্দে আত্মহারা হয়ে যায়, আনন্দে মাতোহারা হয়ে যায়। আর সাহাবীরা ঈদের দিনে কান্নাকাটি করেন সকালবেলা, হায়রে রমজান মাস, একটি মাস আমাদের কাছ থেকে চলে গেল, একটি মাস আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গেল। আমরা রমজান দ্বারা কি পেলাম? রমজানে কি আমি আমার গুনাহগুলো মাফ করাই দিতে পারছি? এটা একটু ঈদের দিনে সকালে চিন্তার বিষয়। ওই সেমাই খেয়ে আর ওই কোরমা পোলাও খেয়ে আনন্দ করবো, আর মাঠে যাবো, নামাজ পড়বো, সবাই সবার সাথে কোলাকুলি করবো, আর নামাজ পড়ে আমাদের এই রমজানের শিক্ষা শেষ, এইটা রমজানের উদ্দেশ্য নয়। ঈদের দিনে সকালবেলা ওই আনন্দের আগে একটু চিন্তা করা উচিত যে রমজান দ্বারা আমি কি আমার গুনাহ মাফ করাইতে পারছি? আমার চোখের দুপুরা পানি কি একদিনে পড়ছে? আল্লাহ কি আমাকে মাফ করতে পারে? মনের মধ্যে কি এই স্যাটিসফ্যাকশন আসে, এই প্রশান্তি কি আসে, এই বিশ্বাস কি আসে যে আল্লাহ আমাকে মাফ করছে? আমি আল্লাহর কাছে খুব কান্নাকাটি করছি, আশা করি আল্লাহ আমাকে মাফ করছে। আল্লাহকে বলার সময় এমনভাবে বলেন, আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে পৃথিবীতে, কোটি কোটি বান্দা আছে, কোটি কোটি বান্দা বাকি আছে। আল্লাহ তুমি ছাড়া তো আমার আর কেউ নেই। আমি কার কাছে যাব, কার কাছে মাপ চাবো, কার কাছে মাপ পাবো? আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে যারা তোমার শুকরিয়া আদায় করছে, যারা তোমার কৃতজ্ঞতা প্রকাশ করছে, যারা তোমার ইবাদত বন্দেগী করছে, কিন্তু আল্লাহ তুমি ছাড়া তো আমার এই মহান আল্লাহ কেউ নাই, আমার রব কেউ নাই, আমার রহমান কেউ নাই, আমার গফফার কেউ নাই। কে আমার প্রতি দয়া করবে? কে আমাকে ক্ষমা করবে? আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ আমি যত অপরাধ করেছি, আল্লাহ এই অপরাধগুলো ক্ষমার অযোগ্য অপরাধ। আল্লাহ আমার ভাষা নাই আল্লাহ তোমার কাছে চাওয়া, কোন ভাষায় আমি তোমার কাছে ক্ষমা চাই? তবু আল্লাহ তুমি ক্ষমা করো। তোমার রহমান নামের ওসিলায়, তোমার গফফার নামের ওসিলায়, তোমার গফুর নামের ওসিলায় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। তুমি ছাড়া আমাকে কেউ ক্ষমা করবে না, ক্ষমা করার কেউ নাই। এইভাবে আল্লাহর কাছে নিজেকে উপস্থাপন করেন, নিজেকে অত্যন্ত অপরাধী মনে করে, নিজেকে ছোট মনে করে, আল্লাহর কাছে সারেন্ডার করে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চান, ক্ষমা চান, ক্ষমা চান।
ক্ষমা চাওয়ার কোনো বিকল্প নাই, ক্ষমা চাইতেই হবে, ক্ষমা পাইতেই হবে, নতুবা এই রমজান দ্বারা আমাদের কোনো সার্থকতা আসবে না, আমাদের উদ্দেশ্য সফল হবে না, আমাদের সার্থকতা হাসিল হবে না, এবং আমাদের বদনসিব হবে, আমাদের দুর্ভাগ্য হবে যে আমরা ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ক্ষমা নিতে না পারি। আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে অনুনয় বিনয় করে আল্লাহর কাছে ক্ষমা চাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ফারাদা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর ওয়া সাদাকাতুল ফিতর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি ফরজ করেছেন, মানে আবশ্যক করেছেন যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর। এটার প্রধান দুইটা উদ্দেশ্য। এক নম্বর হচ্ছে কুদরাতুম মিন সিয়ামিল লাগবি ওয়ার রাফাসি, রোজা থাকা অবস্থায় আমাদের অনেক সময় অজ্ঞতাবশত, ভুলবশত, অজানা সত্ত্বে আমাদের অনেক সময় কিছু ভুল ত্রুটি হয়ে যায়, হয়তো বাজে কথা বলে দিচ্ছি, কটু কথা বলে দিচ্ছি, অনিচ্ছা সত্ত্বেও কাউকে হয়তো বা কথা কাটাকাটি করে দিচ্ছি, গালিগালাজ করছি, ঝগড়া করছি। এই যে ছোটোখাটো যে ত্রুটিগুলো, অপরাধগুলো হয়েছে, এই অপরাধগুলো ত্রুটিমুক্ত করার জন্য একটা হচ্ছে সাদাকাতুল ফিতরের উদ্দেশ্য। আমাদের ক্ষেত্রে আদায় করবো এই রমজানের শেষের দিকে, এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই ছোটোখাটো অপরাধ থেকে আমাদের সিয়ামটাকে, আমাদের রোজাটাকে ত্রুটিমুক্ত করা, যেন সেই কাজগুলো, সেই অন্যায় কাজগুলোর জন্য কাফফারা হয়, সেগুলো যেন আল্লাহ ক্ষমা করে দেন। এজন্য সাদাকাতুল ফিতর আদায় করতে হবে, এবং এটা সকলের জন্য মাথা পিছু হারে, মাথা পিছু হিসাবে আদায় করতে হবে। ঈদের দিনের সকালেও যে বাচ্চাটি জন্মগ্রহণ করবে তারও সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে তু'মাতুল লিল মাসাকিন, মিসকিনদের উদ্দেশ্যে খাদ্য দিতে হবে, অর্থাৎ খাদ্যদ্রব্য এক সা পরিমাণ যেটা আমরা দিয়ে থাকি মিসকিনদের, যারা একেবারে নিতান্ত মিসকিন। এখন তো সমাজের মধ্যে মিসকিন পাওয়া খুব মুশকিল, মানুষের আগের দিনের মতন আহ্বান অটন নাই। এরপরও তাকাইতে হবে যারা খুবই অসহায়, গরিব থেকে অসহায়, তাদেরকে প্রাধান্য দিতে হবে। এবং অনেক এমন মানুষ থাকতে পারে যারা লজ্জায় শরমে মানুষের কাছে হাত পাতে না চাইতে পারে না, এরকম লোকদেরকে খুঁজে খুঁজে দেওয়ার চেষ্টা করতে হবে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের মধ্যে তাকাবেন, তাদেরকেও দেওয়ার চেষ্টা করবেন। হাদিস বর্ণিত হয়েছে, তারা ফিতরা দিতেন কিসের? সেই সময়ের যে খাদ্যদ্রব্য ছিল, মক্কা মদিনা সহ আশেপাশের আরবের রাষ্ট্রগুলোর যে খাদ্যদ্রব্য ছিল, সেই খাদ্যদ্রব্যগুলো থেকে তারা ফিতরা আদায় করতেন এক সা পরিমাণ। এটি ছিল খেজুর, হাদিসের মধ্যে যে কটি পরিভাষা আসছে, খেজুর ছিল, কিশমিশ ছিল, পনির ছিল, জব ছিল, এই জিনিসগুলো থেকে তারা ফিতরা আদায় করতেন। একটা বিষয় খটকা লেগে গেছে, সেটা হলো 4 খলিফার পরে যখন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফত কাল যখন তার শুরু হয়, তিনি তার একটা ইজতিহাদি মাসালা প্রয়োগ করেছেন। তার ইজতিহাদ, তার গবেষণা তিনি করছেন কি, সেই সময় তার খেলাফতকালে গম আমদানি হচ্ছিল, গম আসার কারণে, মদিনায় গম আসার কারণে তিনি তখন বললেন যে অন্য খাদ্যদ্রব্য আমরা যেটা 1 সা পরিমাণ দিচ্ছি, গম সেটা অর্ধ সা দিলেই সেই 1 সায়ের পরিমাণ আদায় হয়ে যাবে। সুতরাং তোমরা গম যারা দিবে তারা অর্ধ সা আদায় করলেও হবে। অনেক সাহাবীরা এটা মেনে নিয়েছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যে একজন সাহাবী, তার ইজতিহাদ, তার গবেষণার একটা দাম আছে। কিন্তু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সহ আর বেশ কিছু সাহাবী এটার ব্যাপারে বিরোধিতা করেছেন যে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন আমরা সেটার উপরেই ইস্তেকামত থাকবো, আমরা সেটাই আমল করব। তিনি সব কিছু সাহাবী বিরোধিতা করে ওই 1 সা পরিমাণে আদায় করেছেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তার ইজতিহাদকে অনেকে গ্রহণ করে অর্ধ সা পরিমাণ খাদ্যদ্রব্য আদায় করে থাকেন ফিতরা। তো আমরা যেটা 1 সা আদায় করে থাকি সেই 1 সা আদায় করব। তবে এক্ষেত্রে একটা বিষয় ক্লিয়ার হওয়া উচিত, সেটা হলো আমরা যেটা খাদ্যদ্রব্য দিচ্ছি 1 সা পরিমাণ, এটি ইসলামিক স্কলারগণ বর্তমান আধুনিক বিশ্বের তারা মাসালা দিয়েছেন যে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করা উত্তম, তবে টাকা দিয়ে করা বৈধ। এটি হচ্ছে তাদের গবেষণা বা তাদের মাসালা।
বৈধ হবে, কিন্তু উত্তমের দিকে যদি আপনি যান তাহলে খাদ্যদ্রব্য দেওয়াটাই উত্তম। এক্ষেত্রে আর কোনো সন্দেহ থাকে না। তবে টাকা দেওয়ার ব্যাপারে তারা মাসালা দিয়েছে, এটা জায়েজ, তবে উত্তমের ক্ষেত্রে খাদ্যদ্রব্য, বিষয়টা মনে রাখবেন। খাদ্যদ্রব্য দেওয়াটা হচ্ছে উত্তম, আর টাকা দিয়ে দেওয়াটা জায়েজ বলেছেন তারা তাদের গবেষণায়। যেমন কুরবানির ক্ষেত্রে একাই দেওয়া উত্তম, একাই দিলে তার কোনো কথা নাই। সাত ভাগে দেওয়াটাকে জায়েজ বলেছেন, উত্তম হলো একাই দেওয়া। সুতরাং এই ক্ষেত্রে খাদ্যদ্রব্যের কথাটা বলা যে উত্তম, আর টাকা দিয়ে যদি দেওয়া হয় তাহলে এটা জায়েজ। 2.5 কেজি খাদ্যদ্রব্য, যেহেতু আমাদের প্রধান খাদ্যদ্রব্য হচ্ছে চাল, চালের দাম অনুযায়ী যারা যে মানের চাল খান, যে মানের চালের ভাত খান, সেই মানের চালের টাকা দিয়ে দেবে। সরকার এত টাকা ধার্য করে দিবে, এটা অ্যালাউ হবে না। আপনি যদি 180 টাকা দামের চাল খান সারা বছর, 180 টাকা দাম হিসাবে আপনি আপনার সর্দারকে দিয়ে দেবেন, বা যেভাবে বিলি করার সিস্টেম সেভাবে আপনি দিয়ে দেবেন। যারা নর্মাল চাল খান, মিডিয়াম কোয়ালিটি খান, তারা সেই অনুযায়ী দেবেন। কিন্তু নির্দিষ্ট যেটা ফিতরা ধরা হয়, এটাতে সঠিক হকটা কিন্তু আদায় হবে না। সুতরাং আপনি যে পরিমাণ খান সেই পরিমাণের টাকা আপনি দিয়ে দিবেন, আপনি নিশ্চিত থাকেন। এই বিষয়টি মাথায় রাখবেন যে যারা যে পরিমাণ যে মানের চাল খান সে মানের খাদ্যদ্রব্য দেবেন। কেউ দেখতে যে সারা বছর আমি রুটি খাই, আমার শারীরিক সমস্যা, কিন্তু আপনি রুটির হিসাবে আটার হিসেবে দাম দিয়ে দিলেন, কোনো সমস্যা নেই। প্রধান হবে খাদ্যদ্রব্য, তো যার যেটা প্রধান খাদ্যদ্রব্য, যেটা তার প্রধান খাদ্যদ্রব্য, তার জীবিকা নির্বাহের জন্য, তার বেঁচে থাকার জন্য প্রধান যে খাদ্যদ্রব্য, সেই খাদ্যদ্রব্যের উপর ভিত্তি করেই আপনি একসা পরিমাণ 2.5 কেজি অনুযায়ী আপনি ফিতরা আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফিতরাকে কবুল করুন, সঠিকভাবে ফিতরা আদায় করার তৌফিক দান করুন। এবং এটি ঠিক ঈদের আগে 2-1 দিন আগে দেওয়া উত্তম, যেহেতু আমাদের জামানত সিস্টেম। হাদিসের ভাষ্য হচ্ছে ফিতরা দিয়ে ঈদের মাঠে যাওয়া, কিন্তু সেই সময়টা সিস্টেম ছিল তারা নিজে নিজে দিত, মিসকিনকে দিয়ে চলে যেত মাঠে। কিন্তু আমাদের তার এই সিস্টেমটা এখন হচ্ছে না যে আমরা মিসকিনকে নিজে নিজে দিয়ে চলে যাব। যেহেতু জামাতবদ্ধ সিস্টেম আছে, এক জায়গায় জমা করে সেখান থেকে ডিস্ট্রিবিউট করা হয়, সেখান থেকে বিতরণ করা হয়। সুতরাং 2-3 দিন আগে দিয়ে সেখান থেকে ওই সিস্টেমে, জামাতবদ্ধ সিস্টেমে বিতরণ করে সুন্দরভাবে কাজটি সমাধান করে যেন ঈদের মাঠে দেওয়া যায়, এজন্য সেই হিসেবে বিষয়টি আদায় করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রোজাগুলি কবুল করে নিন, আমাদের দানগুলি কবুল করুন, আমাদের ফিতরা কবুল করুন, আমাদের ইতিকাফ কবুল করুন। লাইলাতুল কদর রাতে জাগরণ করছি, ইবাদত বন্দেগি করছি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক আমলকে কবুল করেন। আল্লাহুম্মা তাকাব্বাল সালাতানা, সালাতাল ইশা, সালাতাল তারাবি, সালাতাল ফজর, সালাতাল বিতর মাআল জামা। রব্বানা তাকাব্বাল কিয়ামানা ওয়া রুকুআনা ওয়া সুজুদানা ওয়া তাওবাতানা ওয়া সাদাকাতানা ওয়া যাকাতানা ওয়া দুআইনা ওয়া খিদমাতিনা ওয়া জিহাদানা। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল তিলাওয়াতানা, রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলের আমলগুলি, সকলের রোজাগুলি, রমজান দ্বারা যে শিক্ষা আমরা অর্জন করলাম, এই শিক্ষা অনুযায়ী আমাদের পরবর্তী 11টি মাস হায়াতে বাঁচে থাকলে আবার আল্লাহ সেই হিসাবে আমাদের চলার তৌফিক দান করুন, তাকওয়ার সাথে চলার তৌফিক দান করুন, তাওয়াক্কুলের সাথে চলার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।